শুভ সন্ধ্যা আমার প্রিয় পরিবার, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর তোমরা সবাই সব সময় ভালো থাকো, এটাই ঠাকুরের কাছে কামনা করি। তো বন্ধুরা, কি আর বলবো, কি আর শেয়ার করব তোমাদের সাথে। প্রতিটা মুহূর্ত কিভাবে যে কাটছে সেটা একমাত্র আমিই জানি। ভগবান যেন কিছুতেই আমাদের পিছু ছাড়ছে না। সত্যি এই কথাগুলো কেন বলছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমরা বুঝতে পারবে, জানতে পারবে। তো এই যে দেখতে পাচ্ছ, আমরা মা মেয়ে মিলে বেরিয়ে পড়েছি, আর প্রায় সন্ধে হয়ে গেছে। একটা রিক্সা নিয়ে নিলাম। তো এখন আমরা যাচ্ছি। তো দেখো, এসে পড়েছি ডাক্তারখানা। কেন এসেছি বলো তো? মেয়েকে ডাক্তার দেখাতে। সেজন্যই বললাম যে ভগবান যেন কিছুতেই পিছু ছাড়ছে না। তোমরা তো জানোই যে আমি আজকে অনেক দিন ধরে খুবই প্রবলেমের মধ্যে আছি চোখ নিয়ে, কিন্তু চোখটা এখনও অবধি ভালো হয়নি। চোখের উপরে ভালো হয়ে গেছে, কিন্তু ভেতরটা এখনও ভিতরে এখনও গোটা আছে। বুঝতে পারছি না কি ডাক্তারের কথা মতো অপারেশন করতে লাগবে নাকি। সত্যি মাঝে মাঝে ভীষণ ভয় হয়, নিজেকে ভীষণ একা লাগে, কারণ হাজব্যান্ড থাকে না কাছে। কি হবে, কি করব, দুটো ছেলে মেয়েকে নিয়ে ভীষণ চিন্তায় পড়ে যায়। এর মধ্যে মেয়েটা আজকে বেশ কিছুদিন ধরে প্রচণ্ড পরিমাণে অ্যালার্জিতে ভুগছে। তো সেজন্য ভাবলাম আমি নিজেও দেখাবো, আমারও খুবই প্রবলেম হচ্ছে, আমি নিজেও দেখাবো, মেয়েকেও দেখাবো। আর মেয়ের কম থাকতে যদি দেখাই তাহলে ভালো হবে, কারণ অ্যালার্জির প্রবলেম হলে যাদের অ্যালার্জির প্রবলেম আছে, নাক চুলকায়, কান চুলকায়, চোখ চুলকায়, তারাই বুঝতে পারে যে কতটা কষ্ট হয়। তো বুঝতেই পারছো আমার মেয়েটা কতটা ছোট, এর মধ্যে অ্যালার্জির প্রবলেম হয়েছে, তাহলে মেয়েটার কতটা কষ্ট হচ্ছে। এটা দেখে আমার আর ভালো লাগছে না, সত্যি মনটা যেন আবার অনেকটাই ভেঙে পড়েছে। কি আর করব বলো। যাই হোক, ডাক্তার দেখানো হয়ে গেছে, এখন এসে পড়েছি বাড়ির কাছাকাছি। আর কাছাকাছি এসে ভেবেছিলাম এটিএম থেকে টাকা তুলবো, কিন্তু এটিএমে টাকা নেই। এটিএমে টাকা নেই, দূরে আরেক জায়গায় যেতে হবে। তো সে কারণে মেয়েটারও ভীষণ খিদে পেয়ে গেছে। তাছাড়া তখন যাওয়ার সময় তাড়াহুড়ো করে গিয়েছিলাম, আর খাওয়ানো হয়নি মেয়েকে। সেজন্য এসে পড়েছি এখানে একটা মিষ্টি দোকানে। তো মেয়েকে দেখো বসিয়ে খাইয়ে নিচ্ছি, কারণ হচ্ছে আমি আবার যাবো এটিএমে। তো অনেকটা দূর রাস্তা, তো পায়ে হেঁটে যেতে হবে। প্রতিটা মুহূর্ত ওইভাবে পায়ে হেঁটে ছেলে মেয়ের জন্য একা লড়াই করে যাচ্ছি, কি আর করব বলো। তো যাই হোক, মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলের জন্য নিয়ে নিলাম, আমার জন্য নিয়ে নিলাম। তো মেয়েকে এখন গিয়ে আমি ঘরে দিয়ে আসতে পারতাম, কিন্তু কে দেখবে বলো তো? কেউ নেই, ছেলেটাও নেই, ছেলেটা গেছে টিউশনে। তো কে রাখবে মেয়েটাকে? সেজন্য মেয়েটাকে সাথে নিয়েই হাঁটতে হাঁটতে আবার এটিএমে যাচ্ছি। কারণ হচ্ছে এটিএমে না গেলে কি করে হবে বলো তো? টাকা তো তুলতে হবে, আর টাকা না তুললে এই যে ওষুধের খরচ বলো, ছেলে মেয়ের খরচ, সংসারের অনেক যাবতীয় জিনিস আছে, সেগুলো তো কমপ্লিট করতে হবে। যার জন্য মা মেয়ে হাঁটতে হাঁটতে চলে এসেছি এটিএমে। অনেকটা দূর হলেও এখানে আসতে হয়েছে, কি করব বলো। আমি যে এখন স্কুটি চালাই না, আগে চালাতাম, কিন্তু একবার অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে হাত চালাই না। তো হাতে এই যে ওষুধের প্যাকেট, তারপর খাওয়ার প্যাকেট, এগুলো নিয়ে এসে পড়লাম এখানে এটিএমে। তো চলো টাকাগুলো তুলে নিই, তারপর ঘরে যাব। তো বন্ধুরা দেখো, রাত কয়টা বাজে? 8:30 বেজে আসছে, আর এইমাত্র এসেছি। তো এখন তোমাদেরকে দেখাই, কারণ ডাক্তার 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 করতে করতে না আমি পাগল হয়ে যাব, সত্যি আমি পাগল হয়ে যাব। এই যে তোমাদেরকে দেখাই, ব্লাড টেস্ট দিয়েছিল, আমি ব্লাড টেস্ট করিয়েছি, এই যে ব্লাড টেস্ট করিয়েছি, এটা এখনও রিপোর্টটা দেখানো হয়নি। তো যাই হোক, এবার অ্যালার্জির যে প্রবলেম শুরু হয়েছে, এটা হচ্ছে মেয়ের ওষুধ, আর এটা হচ্ছে আমার ওষুধ। তো এই যে দেখাই তোমাদেরকে, এই যে আমার ওষুধ,
আর হচ্ছে এই যে ওষুধগুলো দিয়েছে, সত্যি অ্যালার্জির মানে যন্ত্রণায় আর বাঁচা যাচ্ছে না। এই যে দেখো মেয়ের ওষুধ, তো এই যে দেখো মেয়ের ওষুধ, তো মা মেয়ে দুজনে মিলে দেখিয়ে আনলাম। দেখা যাক এবার কি হয়। আর ওষুধগুলো তো দেখতেই পাচ্ছ, কি আর বলবো, শুধু ওষুধ ওষুধ ওষুধ। আর আসার সময় আলু ছিল না ঘরে, তো আলু নিয়ে আসলাম এখানে। আর এই যে ব্রেডটা নিয়ে আসলাম। আর এখানে হচ্ছে খাওয়ার, এই যে দেখো ছেলের জন্য আর আমার জন্য, মেয়ে তো খেয়ে নিয়েছে। তো বন্ধুরা কি বলবো, মানে সত্যি মানে বলার মতো কিছুই নেই। মানে এই 2-3 মাসের মধ্যে, 2-3 মাস না আরও বেশি হবে, চোখ নিয়ে যখন শুরু হয়েছে তখন থেকে যে শুরু হয়েছে আমার ডাক্তার দেখানো, ডাক্তার বাড়ি যাওয়া আসা, কেমন হচ্ছে নি দেখতো। ডাক্তার বাড়ি যাওয়া আসা মানে আর ভালো লাগছে না সত্যি। এখন ইচ্ছে করছে না যে মানে আমি রান্নাঘরে যাই, রান্না করি, কিন্তু রান্না করতে লাগবে, তো কী আর করবো বলো। অসুস্থ হলে তো ডাক্তার দেখাতেই হবে। তো সে কারণে অ্যালার্জির এত প্রবলেম দেখা দিয়েছে, আমি বুঝতে পারছি না আমার জন্য কি মেয়ের প্রবলেমটা দেখা দিলেও না কি, সেটা বুঝতে পারলাম না। তো যাই হোক, মানে অল্প থাকতে দেখিয়ে আনলে ভালো হবে, সেজন্য ফটাফট মেয়েরকে নিয়ে গেলাম। তবুও হয়ে গেছে, মেয়ের প্রায় 1 মাসের মতো হয়ে গেছে অ্যালার্জির প্রবলেমটা দেখা দিয়েছে। তো যাচ্ছি করে করে সময়ও পাচ্ছি না, যার জন্য যেতেও পারলাম না। তো আজকে ফাইনালি সময় পেয়েছি, যার জন্য গিয়ে, সময় পেয়েছি না অ্যাকচুয়ালি, মেয়ের টিচার ছিল না আজকে, তো সে কারণে গিয়ে দেখিয়ে আনলাম। তো দেখা যাক, ওষুধগুলো ইউজ করি, তারপর তোমাদেরকে জানাবো। তো সত্যি কথা বলতে কি, এই যে ডাক্তার দেখানো, এই ভিডিওগুলো সত্যি দিতে ইচ্ছে করে না, কিন্তু তোমাদের সাথে শেয়ার করাও তো দরকার, যেহেতু তোমরাও আমার পরিবারের সদস্য, পরিবারের একজন। তো সে কারণে আমি মানে চাই যে আমার সব কিছু যেন মানে তোমাদের সাথে শেয়ার করি, কারণ তোমাদের সাথে শেয়ার না করলে আমারও ভালো লাগে না। তো যাই হোক, শেয়ার করলাম ছোট্ট করে ভিডিওটা। তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে, আর কি বলবো বলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো যাই হোক, এখন হাত পা ধুয়ে নিই, ড্রেস চেঞ্জ করে নিই, তারপর টিফিনটা খাবো। রাত বাজে কয়টা, আর এখন টিফিন খাবো, ভাবতে পারছো কি করবো বলো। তাড়াহুড়ো করে মানে চলে গেছি, আমাদেরকে টাইম দিয়েছিল 6টা, কিন্তু 5টার সময় ফোন করে বলেছে যে চলে আসুন, ডাক্তার এসে যাবে। তো সে কারণে তাড়াহুড়ো করে চলে গেছি, তো আর কোনো কিছু খাওয়া হয়নি। তো এখন খাবো, খেয়ে তারপর রান্না করব। তো যাই হোক, টাটা বন্ধুরা, বাই বাই, ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, শুভরাত্রি।